অনেক তো হলো পাহাড়ের অভিজ্ঞতা, এবার একটু সমুদ্র স্নানে যাওয়া যাক। হে হোয়াটসঅ্যাপ গাইজ, আমি বিশাল আছি তোমাদের সাথে। তো আজকে আবার রুমটা দেখে বুঝতে পারছো কোথায় আছি। এখন আমি আছি কলকাতাতে। এখান থেকে যাব হচ্ছে মৌসুনি আইল্যান্ড। তো চলো তোমরা জার্নিটা আমার সাথে উপভোগ করো। হ্যাঁ, আমার সাথে রয়েছে আমার দাদা। আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 5টা। এখন 5:37 কোন লোকাল? নামখানা লোকাল ধরে আমরা এগোবো। তো তোমরা দেখতে থাকো। ভোরের আলো যখন আকাশে, তখন আমাদের ট্রেন ঢুকে পড়লো যাদবপুর স্টেশন। আর তারপর তো আমরা এখন চলে এসেছি হচ্ছে কাকদ্বীপ স্টেশন। কাকদ্বীপ স্টেশন থেকে আর দুখানা স্টেশন, তবে হচ্ছে নামখানা। তারপর আমরা নামখানাতে নেমে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা নামখানা চলে এসেছি। আমার পেছনে আছে নামখানা স্টেশন। এখান থেকে সোজা রাস্তা দিয়ে মানুষজন হেঁটে চলেছে। আমরা এখন যেই স্টেশনে দাঁড়িয়ে আছি, এটি ভারতবর্ষের এই দিক থেকে শেষ স্টেশন। এরপরে আমাদের বঙ্গোপসাগর শুরু হয়ে যাচ্ছে আর গঙ্গা নদীর মোহনা। তো আমরা যেখানে যাচ্ছি মৌসুনি আইল্যান্ড, সেখানে এখন তো দিনের বেলায় ভাটা থাকবে, সেজন্য হয়তো জলটা ঠিকঠাকভাবে পাওয়া যাবে না। রাত্রের দিকে জোয়ারের সময় জলটা খুব সুন্দরভাবে আসে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা মোহনার একটা উপভোগ যেহেতু করতে এসেছি, তো চলো সেদিকে যাওয়া যাক। আমরা আছি এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জাতীয় সড়কের উপরে। এই জাতীয় সড়কটি কোথা থেকে শুরু হচ্ছে? এটা বকখালি থেকে শুরু হচ্ছে, একদম বিহারের ডালখোলা অবধি। আর আমাদের বাড়ির সামনে দিয়ে এই রাস্তাটাই গেছে। তো যাই হোক, রাস্তার স্টার্টিংটা দেখে নিলাম, ফিনিশিংটাও দেখে এসেছি একবার। এখানে এখন আমরা দাঁড়িয়েছি পিটাই পরোটা খেতে। আচ্ছা, কালকে কি যাওয়া যেতে পারে একবার বকখালি? অবশ্যই যাওয়া যেতে পারে, কেন যাওয়া যাবে না? ওটা সাসপেন্স আছে, আমি জানি না কাল হবে কি না, কিন্তু হঠাৎ করে মাথাতেই প্ল্যান খেললো সমুদ্র সৈকত দেখার জন্য। সমুদ্র ও বললো যে কোনদিন সমুদ্র দেখেনি। তো দেখেছিলাম পুরীতে, ছোটবেলায় পুরীতে, বাট পশ্চিমবঙ্গে এখনো মধ্যে সমুদ্র দেখেনি। তো বকখালিটা হ্যাঁ আছে মোহনা সমুদ্র, বাট চেষ্টা করা যাবে, যদি কালকে সময় পাই অবশ্যই তোমাদের দেখাবো। আর আপাতত এখন পেটাই পরোটার দিকে ধ্যান দেই। হেয়ার দ্য ফার্স্ট বাইট কি বলা যাবে, যাই হোক মুখে পড়ে দেখি কেমন খেতে। কারণ আমাদের প্যাকেজের মধ্যে এটা নেই, সেই জন্য এখন খেয়ে নিলে দুপুরে যেহেতু লাঞ্চ আছে, যেহেতু প্যাকেজের এক্সক্লুডিং, সেই জন্য এখানে আমরা প্রথমে একটু টিফিন করে নিই। হুজ্জুতের ঘাটে নদী পার করে আমরা চলে এলাম এপারে। এপার দিয়ে যাব আমরা এখন মৌসুনি আইল্যান্ডের দিকে। এই নদীটি গিয়ে মিশছে মৌসুনি আইল্যান্ডের কাছে। ঘাটের ওপার থেকে একটা শেয়ার টোটো করে আমরা সোজা চলে গেলাম সামনের দিকে। সামনে রয়েছে আমাদের ক্যাম্পস্টার বিচ ক্যাম্প। তো আমরা হুজ্জতের ঘাট হয়ে টোটো ধরে চলে এলাম ক্যাম্পস্টারের ঠিক একটু আগে। এখান থেকে হাঁটা পথে মিনিট 2 হলেই আমাদের ক্যাম্প। তো চলো ক্যাম্পের কাছে গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে। তো ছোটদা জাস্ট এখানে ক্যাম্পের ফর্মালিটিসগুলো পূরণ করছে। আমি জাস্ট তোমাদেরকে সামনে ভিউটা দেখাই।
তো ঠিক এইভাবে ক্যাম্পগুলো একটার পর একটা সাজানো আছে। এখানে টেন্টগুলো রয়েছে রাত্রেবেলা এইগুলোতেই। আর ঠিক সামনে হচ্ছে সমুদ্রটা। আকাশটা খুব একটা পরিষ্কার নয়, সেজন্য পুরোটা ক্লিয়ারলি আসছে না। এখন আমরা উপরের দিকে যাচ্ছি আমাদের টেন্টটা দেখার জন্য। কোন টেন্টটা বলো? তো এখন জাস্ট খালি আমার সামনের দিকে ভিউটা দেখো। রাত্রের দিকে পুরোটাই জল চলে আসে এদিকে। তো জাস্ট সামনে সমুদ্রের স্রোত, আহা হা। আছি সমুদ্রের ধারে। আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, একটা মাজার বোতল। তো সমুদ্রে এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা আমি উপভোগ করি মাজা খেতে খেতে। আমি এখন চলে এসেছি বিচের ঠিক এখানে। এদিকে দেখতে পাচ্ছ জলটা পুরো অনেকটাই উঠে এসছে, আর চারিদিকে সবাই স্নান করাতে ব্যস্ত। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখন স্নান টান করে শুয়ে ঠিক সামনের দিকে ভিউটা দেখো। একদম উপর থেকে দেখা যাচ্ছে সমুদ্র, আর আমরা এখানে একটু চুলা চড়িয়ে নিচ্ছি। তো অনেকক্ষণ ধরে শুয়ে থাকার পরে এখন হচ্ছে আমরা খেতে যাব, কারণ হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে আসার পরে একটু আশেপাশে জায়গাগুলো ঘুরবো, কারণ আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। চলো। তো এখন প্রায় বিকেলবেলা হয়ে গেছে, আর এখান থেকে জাস্ট যেহেতু আমরা পশ্চিম দিকে মুখ করেই রয়েছি, এখান থেকে সূর্যটা জাস্ট ডুবছে, একটু পরে ডুবে যাবে, তখন অসাধারণ লাগবে। আর এখন আমরা একটু বেরিয়ে যাচ্ছি, ম্যানগ্রোভ অরণ্য আছে আর টুকটাক কিছু আশেপাশে ঘোরার জায়গা আছে, সেগুলো একটু ঘুরে নেই। ওগুলো কভার করে তাড়াতাড়ি চলে আসতে হবে, কারণ এইখান থেকে একটু দেখতে হবে আমাদের সানসেটটা। আমরা এখন হেঁটে চলেছি, এই ঘন একটা জঙ্গলের মতন আছে, রাস্তাটা খুব সুন্দর, এর ভিতর দিয়ে যাচ্ছি হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য দেখতে। তো দেখা যাক সেখানে গিয়ে কতটা সুন্দর। তো তোমরা দেখতে থাকো। তো আমরা এখন এই ম্যানগ্রোভের ঠিক মধ্যে এখানে বিষয়টা হচ্ছে যে আমফান ঝড়, ইয়াস ঝড়, এইসব ঝড়ে গাছগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যে অবশিষ্টাংশ রয়েছে সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি, আর মজা করে সবাই ছবি তুলছে। তো বিষয়টা এখানেও একটা জিনিস যে তুমি কতটা কারোর উপকার করলে দেখে লাভ নাই,
তুমি থাকো আর না থাকো, মানুষ তোমাকে নিয়ে বিনোদন ঠিক খুঁজে নেবে। ঠিক বললাম? বিনোদন খুঁজে নেবে? হ্যাঁ, এই যে গাছটা মরে গেছে এটা নিয়ে মানুষ ছবি তুলছে, তাহলে বিনোদন খুঁজছে না? মানুষ কোনো কিছু মূল্য নেই। তুমি মানুষের উপকার করো না, মানুষ তোমাকে নিয়ে ঠিক বিনোদন। আচ্ছা, ওইসব বিতর্কটা এবার কেমন লাগছে সেটা বল। তোর এক্সপেরিয়েন্স? অসাধারণ লাগছে। আমি এমনি বললাম দর্শকদের জন্য, জাস্ট ফর ফান। তো ভিডিওটা দেখো। তো আমি এখন এই গাছগুলোর মধ্যে দাঁড়িয়ে আছি। আমার ঠিক সামনের দিকে রয়েছে সমুদ্রটি। এবার জলটা কি হয়, জোয়ারের সময় জলগুলো এখানে থাকে, এই যে ভিজে আছে জায়গাগুলো, জলটা চলে আসে জোয়ারের সময়। আর ঠিক এখন যেহেতু ভাটা চলছে সেই জন্যে পুরো জলটাই পিছন দিকে সরে গেছে। আবার একটু পরে সন্ধ্যেবেলায় সূর্যটা যখন ঠিক ডুবে যাওয়ার একটু পরে যখন জোয়ারটা শুরু হবে তখন আবার জল এখানে চলে আসবে। আমরা ঠিক একদম সমুদ্রের ধারে চলে এসেছি, প্রচণ্ড স্রোত বইছে। আর এই গাছটার দিকে একটু লক্ষ্য করুন, এইগুলো হচ্ছে শ্বাসমূল। আর ঠিক গাছটা থেকে যেগুলো নেমে আসছে, প্রচণ্ড কাদা, গাছটা থেকে যেগুলো নেমে আসছে এগুলো হচ্ছে ঠেসমূল। এই হচ্ছে ম্যানগ্রোভের একটা বৈশিষ্ট্য। তো আমাদের ম্যানগ্রোভ অরণ্য দেখা শেষ, আর ব্যাক টু ক্যাম্প। আমাদের জন্য ওয়েট করছে 4 ভেজ পকোড়া। ভেজ পকোড়া খেয়ে আমরা করব পেট পুজো। আচ্ছা, তো চলুন যাওয়া যাক। তো যাই হোক, টিউটোরিয়াল ভিডিও দেখে এইটুকুন বানিয়ে নিলাম। এখন আমরা ব্যাক টু যাচ্ছি হচ্ছে ক্যাম্প। সেখানে এই যে সানসেটটা এইটা ডুববে, আর এটার সাথে আমাদের থাকবে কিনা জানি না 4 ভেজ পকোড়া একসাথে ফটোটা থাকার তো কথা। তো আমি এখন ক্যাম্পের ঠিক সামনে একটা চেয়ার নিয়ে বসে পড়েছি, আর আমার সামনের দিকে হচ্ছে সানসেট। তো তোমাদের দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখো। আর আরেকটা কথা, এখন হচ্ছে জলটা হচ্ছে নেমে গেছে, ভাটা শুরু হয়েছে যেহেতু, তো জলটা একটু এলে তখন আরও মজা লাগবে। হ্যাঁ, খেলবো। তো সূর্য মোটামুটি ডোবা কমপ্লিট, আর ঠিক আমার পিছন দিকে মানে ঠিক এই দিকটায় এটা হচ্ছে আমাদের ক্যাম্প। তো এই হচ্ছে ক্যাম্পস্টারের রাতের একটা ভিউ। এখনও পুরোপুরিভাবে রাত হয়নি, সন্ধ্যাটা এখনও লেগে আছে। রাত হওয়ার পরে আরেকবার দেখাবো। জাস্ট অসাধারণ লাগছে। আমরা ঠিক উপরটাই রয়েছি। হ্যাঁ, তো এখন আমাদের চা পকোড়া এগুলো আছে, তো সেগুলো আমরা এখন যাই, সেগুলো আমরা নেই, তারপরে একটু সন্ধ্যাটা লাগুক, তারপর আবার আসছি। আমাদের চায়ের পরে পকোড়া চলে এসছে। আমরা এখন টেন্টের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পকোড়াগুলো খাই। বড়রা সবাই ডান্স করছে, আমি ছোট ছেলের মতন এখন দোলনা দুলছি, আর এইদিকে সব উল্লাস চলছে সবারই। আমার কোনো কাজ নেই, ছোট ছেলের মতন দোলনা দুলছি।
ডিনারে আমাদের চলে এসেছে হচ্ছে এয়ার আইটেমগুলো। তো চলো খাওয়া যাক। তো বিষয়টা হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের বর্তমান গন্তব্য হচ্ছে শোয়ার দিকে। তো আজকে উঠেছি ভোর 4টের সময়, তারপরে ওখান থেকে সেই যাদবপুর থেকে নামখানা হয়ে একটা লং জার্নি আমরা দুজন মিলে অতিক্রম করেছি। বেশি বাংলা ব্যাকরণ শিখিয়ে দিচ্ছি আর কি, তো জাস্ট ফর কিডিং। এখন বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে টেন্ট ধীরে ধীরে শান্ত হতে লেগেছে, পরিবেশ শান্ত হতে লেগেছে। আর আমার ঠিক উল্টো দিকে আসলের কথাটা বলে না যে যাই মাঝে মাঝে সে ফিরেও আসে, এটাও একটা জোকসব পার্ট ছিল। সমুদ্রের জল জোয়ারের ভাটা হয়েছিল, সেই জন্যে চলে গেছিলো। জোয়ার আবার আসছে, জলও আবার ফিরছে। তো একটু পরে উঠবো, বলতে গেলে একটু আসুক জলটা, তারপর যদি দেখাতে পারা যায় তো দেখাচ্ছি। আপাতত আজকের মতন এই পর্যন্তই। যদি উঠছি তাহলে জোয়ারের জল দেখাচ্ছি, আর নইলে একদম কালকে সকাল। এই হচ্ছে রাত্রের ভিউ ক্যাম্পের। আর এটা হচ্ছে ক্যাম্প পুরো এখন পুরো অন্ধকার। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প, এটা হচ্ছে ক্যাম্পের আলো একটা দিয়েছে। ফার্স্ট টাইম ক্যাম্পিং করছি। আর সেকেন্ড হচ্ছে এটা পুরো অপরিষ্কার হয়েছে জায়গাটাকে, তো এই জায়গাটাকে আমরা পরিষ্কার করে নেব। জায়গাটা করে নিয়ে শোয়ার ব্যবস্থা করব। কিন্তু তার আগে এই ক্যাম্পটা একটু নির্জন হয়ে গেলে আপনাদেরকে ক্যাম্পের যে অরিজিনাল যে ঝিঝি পোকা থেকে শুরু করে যেরকম ডাকগুলো, সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে তুলে ধরবো করি। তো প্রত্যেকে গুড মর্নিং। আর সকালের ভিউটা জাস্ট এখান থেকে দেখো। তো ভেরি গুড মর্নিং ফ্রম দ্য সি বিচ। এবার বিষয়টা হচ্ছে যে আবার ভাটা এসেছে, জল পিছিয়ে গেছে। হ্যাঁ, তো এখন জোয়ার এলে আবার জলটা আসবে ঠিকঠাকভাবে। তো এখানে ছোটদা ভাবছে যে কিভাবে নামা যায়, এত জল সমুদ্রে। আমরা ঠিক এই নৌকাটার ওইখানে স্নান করেছি, এই সামনে অনেকটা দূরে গিয়ে স্নান করেছি। আর কালকে রাত্রে তো বিষয়টা হচ্ছিল এরকম যে অনেকখানি জল চলে এসেছিলো, দাগ দেখে বোঝা যাচ্ছে। আবার হচ্ছে রাত্রেবেলায় ফিরে যাওয়ার পরে, সন্ধ্যাবেলা এসেছিলো, আবার রাত্রেবেলায় ফিরে যাওয়ার পরে আবার ভোরবেলার দিকেও এসেছিলো। তো এখন আমরা চাটা খাই কিছু, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো অবশেষে সময়টা চলে এলো, সকলকে ফিরে যেতে হয় নিজের নিজের গন্তব্যে, সকলকে এগিয়ে যেতে হয়। আমাদের এগিয়ে যাওয়ার নামই যেন জীবনের সবচেয়ে বড় সত্যি কথা। তো এই সমুদ্র রইলো, আমি রইলাম, তোমরা রইলে, এই গল্প রইলো। এবার আমরা চললাম সামনের দিকে। আমাদের গন্তব্য আপাতত শিয়ালদা স্টেশন। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে জানিয়ে দেই যে এই টেন্টে কীরকম কী খরচা আমার হয়েছে, এই পুরো একটা বিশদ বিবরণ সংক্ষেপে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা আসতে চাইলে অবশ্যই ভিজিট করুন। আর আমি বলবো এই টেন্টের অভিজ্ঞতা আমার হিসেবে খুবই ভালো। তবে আপনারা একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করব যে যারা যেই ধরনের পিপলদের সাথে আসছেন, কেউ কাপেল আসতে পারেন, কেউ ফ্যামিলির সাথে আসতে পারেন, কেউ বন্ধুরা আসতে পারেন, তারা সেই ধরনের টেন্টে থাকার কথা ভাববেন। যে এখান থেকে ভিউ আসছে বলে ভালো আমরা থেকেছিলাম,
তাতে কিছু ডিসঅ্যাডভান্টেজ নাই, তবে এটুকুই বলবো যে নিজেদের পছন্দ মতন টেন্ট আপনারা এখানে পাবেন, তো সেই মতোই আপনারা নেবেন। আবারও বললাম একই কথা, এই সমুদ্র রইল, নির্জন একাকী সৈকত রইল, আমি রইলাম, আপনারা রইলেন। আবারও দেখব একটা নতুন গল্প। আজকের মতো এ পর্যন্তই। আমি বিশাল ছিলাম তোমাদের সাথে, তো চলো বাই।